লক্ষ্য করেছি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে যে বাংলাদেশের মানুষ কিন্তু এই দুই দলের নেতৃত্বে যে শাসন চলছে সেই বিষয়টি তারা আর সহ্য করতে পারছে না, অতিষ্ঠ হয়েছে, এরকম আমরা উপলব্ধি করেছি। আমরা লক্ষ্য করেছি গত বছরে বাংলাদেশ থেকে 70 লক্ষ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি হয়েছে। আমাদের দেশের নির্মাণ শ্রমিকরা যে জাহাজ নির্মাণ করছে সেটি বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা একসময় বিদেশ থেকে আমদানি করতাম। আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে। আমাদের ওষুধ শিল্পে সারা বিশ্বে 133টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমিকদের, প্রকৌশলীদের এবং কৃষকদের অবদান। যে খাদ্যশস্য রপ্তানি হচ্ছে সেই কৃষকদের জন্য কি করা হচ্ছে আজকে? সারা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক তার ফসল ধ্বংস হচ্ছে, রাজধানীতে বা শহরে পাঠাতে পারছে না, তারা ধুকে ধুকে মারা যাচ্ছে। আমরা যদি কয়েকদিন পরে শুনি প্রতি গ্রামে 50 জন কৃষক আত্মহত্যা করছে, তখন কি হবে? সেই বিষয়টি আমাদের জাতীয় জোটের নেতা, যিনি নতুন ফর্মুলা দিয়েছেন এবং এই ফর্মুলা সর্বত্র গৃহীত হয়েছে, আমরা মনে করি মানবাধিকার ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ, যার